যেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গৃহে পালিত গরুকে গোমাতা আখ্যায়িত করে পুজো করার মধ্য দিয়ে গোটা দেশের প্রায় সকলের উদ্দেশ্যে গোমাতার প্রতি সঠিক যত্ন নেওয়ার আবেদন করে থাকেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই রাজ্যে প্রশাসনিক বিধিনিষেধকে জলাঞ্জলি দিয়ে প্রতিনিয়ত গরু বা গোমাতার অবমূল্যায়ন চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো কাঁঠাল জাঁক দিয়ে গরু পাচার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যদিও এই ঘটনা ত্রিপুরা রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর মাননীয় সুধাংশু দাস কয়েকদিন বেশ কিছুদিন হম্বিতম্বি জাহির করে বিভিন্ন জায়গায় আইন বা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে গরু পাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়ে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে বর্তমান সময়ে যেভাবে রাজ্যের দিকে দিকে অবৈধভাবে গাড়ি বোঝাই করে গরু পাচার চলছে, সেক্ষেত্রে মন্ত্রীর আন্তরিকতা সহ মন্ত্রীর সার্বিক ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। যাই হোক, পরবর্তীতে চাপে পরেই হোক বা যে কারণেই হোক অবৈধ পদ্ধতিতে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক গবাদি পশু বোঝাই একটি ট্রাক গাড়ি, উদ্ধার 14টি গরু, ঘটনায় গ্রেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে। ঘটনার বিবরণে প্রকাশ, প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পদ্ধতিতে অমানবিকভাবে গাড়ি বোঝাই করে গবাদি পশু অর্থাৎ গরু নিয়ে যাওয়া হয় রাজ্যের বর্ডার সংলগ্ন বিভিন্ন এলাকাগুলিতে। সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় রয়েছে রাজ্য পুলিশ। শনিবার রাতে জরিমানা আদায়ের জন্য ফটিকরাই থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাওয়া অমানবিকভাবে গরু বোঝাই করা TR03C1614 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়িকে আটক করে হাওয়াইবাড়ি নাকা পুলিশের কর্মীরা। কিন্তু তৎক্ষণাৎ কোনো এক সূত্রের মারফত এই ঘটনার খবর যায় ধ্যান ফাউন্ডেশন এবং গো জ্ঞান ফাউন্ডেশন নামে দুটি সংস্থার নিকট। এই খবর পেয়ে তৎক্ষণাৎ ওই দুই সংস্থা যৌথ সক্রিয় ভূমিকা গ্রহণ করে এই ঘটনার খবর দেওয়া হয় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকদের নিকট। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার ওসির কাছে ওই গাড়িটিকে আটক করার জন্য নির্দেশ আসে বলে সূত্রের খবর। নির্দেশ পেয়ে পুলিশ তৎক্ষণাৎ হাওয়াইবাড়ি নাকা থেকে গরু বোঝাই ওই গাড়িটিকে আটক করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায়। অবৈধ উপায়ে গরু নিয়ে যাওয়ার কারণে পুলিশ 382 FIPC ক্যাটেল লিফটিং ধারা সহ অ্যানিমেল অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করে গাড়ির চালক রহমান মিয়াকে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তৎসঙ্গে 14টি গরু সহ ঘটনার সঙ্গে জড়িত গাড়িটিকেও নিজেদের হেফাজতে নিয়ে নেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। এখানে উল্লেখ করা প্রয়োজন, যে কোনো ধরনের গবাদি পশু গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় গাড়িতে পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সহ গবাদি পশুগুলির জন্য পর্যাপ্ত জায়গা থাকা আবশ্যিক। কিন্তু কিভাবে এইসব নীতি নির্দেশিকাকে কোনো তোয়াক্কা না করে অবৈধ উপায়ে একটি গাড়ির মধ্যে 14টি গরু বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে। অন্যদিকে তেলিয়ামুড়া থানা সূত্রে খবর, বোঝাই এই গাড়িটি আটকের পর বিশালগড়ের গরু বোঝাই এই গাড়িটি আটকের পর বিশালগড়ের গোপাল ভীর নামে এক ব্যক্তির নেতৃত্বে বেশ কয়েকজন লোক তেলিয়ামুড়া থানা থেকে গরুগুলিকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য ময়দানে নামে। যদিও বিশ্বস্ত সূত্র মারফত খবর, গরুগুলোকে তেলিয়ামুড়া থানা থেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন ছোট বড় শিকি আদুলি নেতাদের হাত ধরে বিভিন্ন প্রকারের যোগাযোগ প্রক্রিয়া চলছে। কিন্তু বিষয়টা জানাজানি হওয়ার কারণে এ যাত্রায় হয়তোবা পর্দার আড়ালে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। গোটা বিষয় নিয়ে খবরের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন, গরুগুলোকে রাজ্যের মাননীয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এর নির্বাচনী ক্ষেত্র অর্থাৎ ফটিকরাই থেকে কোনো খাবার ছাড়া অবৈজ্ঞানিক এবং অস্বাস্থ্যকর পরিবেশে এমনভাবে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল যা দেখলে যে কোনো সুস্থ মানসিকতার মানুষ আঁতকে উঠতে বাধ্য। শুধুমাত্র এই একটি ঘটনা প্রমাণ করে রাজ্যে কিভাবে প্রশাসনকে অথর্ব বানিয়ে দিয়ে একাংশ দুষ্ট চক্রীরা ছোট বড় মাঝারি বাবুদের ম্যানেজ করে গরু পাচার বাণিজ্য কায়েম রেখেছে। এক্ষেত্রে প্রশাসনকে সঠিক ভূমিকা গ্রহণ করতে হবে বলে দাবি উঠেছে। পাশাপাশি তেলিয়ামুড়াতে 14টি গরু সহ গাড়ি আটক হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ফটিকরাই থেকে তেলিয়ামুড়া এই দীর্ঘ পথে এতগুলো থানা বা নাকা পয়েন্টকে ভেদ করে গরু বোঝায় গাড়ি যে জাদু বলে এসে পৌঁছাতে পেরেছে, সেই জাদুর উৎস কি? নিশ্চিতভাবে নগদ নারায়ণ এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে। তবে এইভাবে দেশের প্রধানমন্ত্রী নির্দেশিত গোমাতাকে যত্ন নেওয়ার বার্তা যেভাবে প্রান্তিক বিজেপি শাসিত এই রাজ্যকে এক প্রকার ধুলোতে মিশে যাচ্ছে, তাতে সঠিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আনুগত্য প্রকাশ পায় তো, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো খেলা? একটা গাড়ির মধ্যে কয়টা গরু রওনা কথা? একটা গাড়ির মধ্যে কয়টা গরু রওনা কথা? আমরা মালিকের দাতলা দেতলা নি মালিক কেডা? মালিক এই যে এই লাইন করা আছে না। কয়টা গরু রওনা হইছে? এমনি 14টা দিয়েছে। একটা গাড়ির মধ্যে 14টা বাচ্চা গরু তো। একটা গাড়ির মধ্যে 14টা নেই, বাচ্চা বড় গরু একটা নষ্ট হইতো না, কোনো ক্ষতি নাই তো গরু। খাওন কইটিস? খাওন কোন লগে বাড়ি থেকে আমরা দেন। আমি না গাইছি এতদিন না তুমি আমার দুনিয়া লগে হ্যাঁ ভাইয়া গামলার থেকে লগে লুট করে আসুন ভাই কইছি ফটিকরাই কই আর তুমি মনে করি তুমি না খায় রাখছ তুমি ও একবার খাবারে তুলছিল। তুমি রুলস জানো নি? রুলস একটা গাড়ির মধ্যে তিনটা থেকে চারটা দুইটা থেকে তিনটা গরুর বেশি লঞ্চ না। এই জায়গার ভিতরে তুই গরু বাইন্দা ডিফা দিয়ে লইছো, এর ভিতরে পর্যাপ্ত খাওন নাই, জানো নি? এটা যেন অবৈধ জানো। মানে কেমন কি যা অঞ্জনতা
এই ব্যাপারে আমাদের অফিসার বিদ্যালয় সাব ইন্সপেক্টর উনি ওইখানে এনকোয়ারিতে যান। যাওয়ার পরে ওনার কাছে পাশাপাশি একটা সোর্স মাধ্যমে একটা ইনফরমেশন আসে যে তেলিয়ামুড়া সাইড থেকে একটা গাড়িতে করে প্রচুর পরিমাণে গরু যাচ্ছে। এমন ইনফরমেশনের বেসিসে উনি ওইখানে পাশাপাশি থাকা আমাদের হাওয়াই বাড়ি নাকাতে অ্যাম্বুশ লেট করেন। অ্যাম্বুশে উনি ওই গাড়িটাকে ডিটেন করতে সমর্থ হন। তো গাড়ির চালক যে ছিলেন রহমান মিয়াকে জিজ্ঞাসাবাদ করার পরে উনি উপযুক্ত কোনো ডকুমেন্টস শো করতে পারেননি। কোথেকে আনছে কি আসল বিষয়, কোথায় নিয়ে যাবে, এগুলি আমাদের সাসপিশিয়াস। এবং ওনার কাছে ইনফরমেশান এমনই ছিল যে এটা নাও হতে পারে, যার কারণে উনি একটা সুমোটো কমপ্লেন লজ করেছেন। গাড়ি গরু সহকারে সিজ করে থানায় নিয়ে আসি সুমোটো কমপ্লেন লজ করেছেন। এ ব্যাপারে আমরা প্রণোদিত একটা মামলা রেজিস্ট্রি করি এবং এটা ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা আসামিকে কোর্টে প্রডিউস করব। ইনভেস্টিগেশন এখন কন্টিনিউ আছে, এখন কোর্ট অর্ডার মূলে যা হয় এটা। আচ্ছা, গরুগুলো এখন কি করা হবে? গরুগুলি এখন আমরা আপাতত আমাদের থানা কমপ্লেক্সের মধ্যেই আমরা বলতে পারেন সাময়িক লালন পালন করছি। মাননীয় আদালত যেভাবে আমাদেরকে আদেশ করেন আমরা সেভাবে পদক্ষেপ